নম্বর ক্লাস শেষ করেছি আমরা পট অফ গোল্ডের উপরে। 9 নম্বর ক্লাসে শুরুতেই আমি তোমাদের বলে দিই যে 8 নম্বর ক্লাস যে লাস্টে যেটুকু আমরা দেখেছি সেটা হচ্ছে যে লাইকোনাইডিস তার স্লেভকে পাঠিয়েছে তার বাড়ির যাবতীয় ইউক্লিওর বাড়ির যাবতীয় বিষয়গুলো নিরীক্ষণ করার জন্য, এবং অঘটন ঘটতে গেলেই যেন সে তাকে ইনফর্ম করে, এরকম একটা বার্তা দিয়ে তাকে পাঠিয়েছে। এবং তা স্লেভ দেখেছি, সে স্লেভ এসে গুড ফেথের কাছে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, তাকে ধরে মেরে দিয়ে প্রহার করেছে, তার চুরি গোল্ডেন পট চুরি করেছে বলে ইউক্লিও। সে তারপরে রেগে গিয়ে সে ইউক্লিওর পিছু নিয়েছে, যেখানে সে সিলভানাস এর একটি ফরেস্ট ছোট্ট গ্রুপ, সেই গ্রুপে গিয়ে সে পট অফ গোল্ডটা রেখেছিল এবং সেখান থেকে সে চুরি করেছে এবং চুরি করে নিয়ে সে মহা আনন্দ প্রকাশ করেছে, সেটা আমরা দেখেছি। ইউক্লিও সেটা আবিষ্কার করে ফেলেছে যে সেটা জিনিসটা চুরি হয়ে গেছে, এবং চুরি হয়ে যে অবস্থায় সে মারাত্মক ছটপটানি, মানসিক ছটপটানি প্রকাশ করতে করতে সে ফিরছে রাস্তা দিয়ে, সবাইকে ধরছে আর বলছে কে চুরি করে গেছে গো, আমার জিনিসটা হারিয়ে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে, আমি আই অ্যাম ডেড, আই অ্যাম ফিনিশড, এই সমস্ত কথাগুলি বলছে। এবং সে নিজেকে ব্লাইন্ড ম্যানের সাথে তুলনা করছে যে হায় হায় আমার কি হলো ইত্যাদি বলে, কারণ সে হি ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, এই জন্য সে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এদিকে লাইকোনাইডিস তার মাকে সমস্ত ঘটনা বলেছে, ফেদ্রের সাথে তার সম্পর্ক কী, এই বলতে বলতে অলরেডি ইউক্লিওর বাড়ির পাশ দিয়ে যখন মেগাডোরাসের বাড়িতে যাচ্ছিল মা এবং ছেলে লাইকোনাইডিসের ইউনোমিয়ে, তখন ফেদ্রের পেইন প্রকাশিং শব্দ সে শুনেছে, যে সে চাইল্ড বার্থের যে কষ্ট, সেই কষ্টের কথা শুনেছে এবং তার মাকে বুঝিয়েছে যে সে এই জন্য দায়ী, এবং তার মাও এটা গ্রহণ করেছে পজিটিভলি যে হ্যাঁ ঠিকই তো, এরকম তুই আন্ডার দ্য ইনটক্সিকেটিং ইফেক্টে সে এরকম একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, ড্রাঙ্কেন অবস্থায় সে এই অঘটন ঘটিয়েছে। এবং এই বিয়েটা আসলে লাইকোনাইডিসের করা উচিত, তা মেগাডোরাসের নয়। তাই তার মাকে দিয়ে মেগাডোরাসকে সে জানাতে চায় যে সে অনেক অঘটনের জন্য দায়ী, এবং যে মেয়েটিকে মেগাডোরাস বিয়ে করবো বলেছে ফেদ্রিয়াকে, সে মেয়েটিকে তার বিয়ে করা উচিত নয়, বরং লাইকোনাইডিসের সাথে বিয়ে দেওয়া দরকার। এই বার্তা নিয়ে কিন্তু ইউনোমিয়া এবং লাইকোনাইডিস তার মামার বাড়িতে গেছে। এখন মামার বাড়িতে কমপ্লিট হয়ে গেছে। তা এখানে তিনটে ঘটনা আমি তোমাদের দৃষ্টিতে রাখছি। একটা হচ্ছে যে লাইকোনাইডিস তার মামার সাথে কথা বলতে গেছে, তার মাকে সাথে নিয়ে, যাতে করে মামা মেগাডোরা সেই বিয়ে থেকে সরে দাঁড়ায়, লাইকোনাইডিস যাতে বিয়েটা করে। এবং নিশ্চিতভাবে আমরাও জানছি যে এই বিয়েটা লাইকোনাইডিসেরই করা উচিত। এক, 2 নম্বর হচ্ছে যে লাইকোনাইডিস যে স্লেভটাকে ইউক্লিওর বাড়িতে রেখেছিল পরিস্থিতি ডেভেলপমেন্ট দেখার জন্য, সেই স্লেভ কিন্তু ইউক্লিও লুকিয়ে রাখা সম্পদ মাঠ থেকে, জঙ্গল থেকে চুরি করে নিয়েছে, এবং মূলত এই চুরি করার পিছনে তার প্রতিশোধাত্মক একটা প্রতিশোধী স্পৃহা ছিল। কেন ছিল সেটা তোমরা জানো, নিয়ে নিয়েছে। এখন না ইউক্লিও একেবারে হতাশ, সে চুরি হয়ে গেছে এটা বুঝেও ফেলেছে। এই অবস্থায় সে ছুটছে রাস্তা দিয়ে, আমার সব গেল করতে করতে ইউক্লিও বাড়িতে আসছে সেই মাঠ থেকে। আর সেই মুহূর্তে লাইকোনাইডিস তার মামার বাড়ির থেকে আলোচনা সেরে সে আলোচনাটাকে সে বলছিল কোর্টে তার ভাগ্য নির্ধারিত হবে, কারণ তার মামা বিচারক, তার মামা যা বলবে তাই হবে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ইউক্লিওকে সে দেখছে যে ছুটতে শশব্যস্ত হয়ে, অত্যন্ত মেজারেবল কন্ডিশনে সে খুব কষ্টকর একটা ভঙ্গিতে সে ছুটে আসছে। তা দেখে লাইকোনাইডিস কনফিউশনে ছিল যে দেখা করবে, কথা বলবে না। যাই হোক, শেষখানে কথা বললো। ইউক্লিও প্রথম বললো কে তুমি? লাইকোনাইডিস কি বলেছিল? আই এম অ্যান আনহ্যাপি ম্যান। ইউক্লিও বলেছিল আনহ্যাপি, আই এম অলসো আনহ্যাপি, মাই লাইফ ইজ মিজারেবল, নোবডি হ্যাজ সাফার্ড সো মাচ অ্যাজ আই হ্যাভ। আমার থেকে কেউ দুঃখের কেউ নেই। তুমি বলছো দুঃখে, তুমি বলছো খুব কষ্টে আছো, আমার থেকে কি বেশি কষ্টে আছো? আমি মারাত্মক কষ্টে আছি। যখন বললাম আমি মারাত্মক কষ্টে আছি, তখন লাইকোনাইডিস বলছে হাজার কষ্ট থাকলেও আপনি এখন কমফোর্ট পেতে পারেন। এই কষ্টের কমফোর্ট কি করে পেতে পারে? এখন লাইকোনাইডিস যেটা ভাবছে, লাইকোনাইডিস ইউক্লিওর কি কষ্ট ভাবছে? লাইকোনাইডিস ভাবছে যে ইউক্লিও অলরেডি জানতে পেরেছে যে তার মেয়ে ফেদ্রিয়া একটি চাইল্ডের জন্ম দিয়েছে, আনওয়ান্টেড, ইললিগ্যাল, ইললেজিটিমেট চাইল্ড। এটা সমাজে তার একটি কলঙ্ক যে তার আনম্যারিড মেয়ে সন্তান জন্ম দিয়েছে, কুমারী মেয়ে সন্তান জন্ম দিয়েছে। এটা তৎকালীন সমাজে অত্যন্ত সমালোচনার একটা বিষয়।
এই সমালোচনা, এই সামাজিক কলঙ্ক তাকে পোহাতে হবে, এই কষ্ট হয়তো পাচ্ছে বলে মনে করছে লাইকোনাইটিস। কিন্তু ঘটনা হলো ইউক্লিও জানেই না যে তার মেয়ে ফেক দিয়ে প্রেগন্যান্সি ডেভেলপ করেছিল এবং অলরেডি সন্তান জন্ম দিয়েছে, সব কিছুই সে জানে না। সে শুধু জানে যে তার একটা পট অফ গোল্ড আছে, সেই পট অফ গোল্ডটা রিসেন্টলি হারিয়ে গেছে, এবং যে পট অফ গোল্ডটাকে এত যত্ন, এত আদর করে, এত জীবনের সবুজ সুখ শান্তিকে জলাঞ্জলি দিয়ে যে পট অফ গোল্ডকে সে সুরক্ষা দিয়ে আসছে, সিকিউরিটি দিয়ে আসছে, সেই পট অফ গোল্ড হারিয়ে গেছে। এটা সে কিছুতেই গ্রহণ করতে পারছে না, কিছুতেই মেনে নিতে পারছে না। এবং সেই যে কষ্ট, সেই কষ্টের কথাই লাইকোনাইটিসকে বলছে, কিন্তু লাইকোনাইটিস মিস্টেকেনলি অন্যভাবে নিয়েছে। লাইকোনাইটিস তার এই কষ্টটাকে মিসইন্টারপ্রেট করছে। তাহলে হোয়াট ইজ দ্য misinterpretation? That the majority of Euclid is concerned with the pot of gold, not with the unwanted childbirth of Phaedria. কিন্তু লাইকোনাইটিস তো সেটা ভাবছে। যাই হোক, দুজনের দুটো পয়েন্ট থেকে কথা বলছে। এখন যদি তোমাকে বলা হয় যে লাইকোনাইটিস কেন বলছে যে আপনি হাজার কষ্টের মধ্যে থেকেও কমফোর্ট পেতে পারেন, যদিও লাইকোনাইটিস সেই ধারণা থেকে বলছে যে সে তার নিজ কুমারী মেয়ের সন্তান জন্ম হওয়াটাকে হয়তো তার নিজের কারণ ভাবছে। এখানে যেটা হতে পারে সেটা লাইকোনাইটিস যেটা বলছে, হ্যাঁ আপনার এই কলঙ্ক আমি বুঝি, এই কষ্টটা বুঝি, এই কষ্ট দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এই জন্য আপনি কমফোর্ট পেতে পারেন। সম্ভাবনাটা কি না, তো সে এসেছে অপরাধী, এসে সে অপরাধ যে কলঙ্ক তৈরি হয়েছে তার অপরাধে, সেই কলঙ্ক প্রচারিত হবে না, বরং কলঙ্ক প্রচার হওয়ার আগেই সে বিয়ে করে দেবে, তার সন্তানটা বৈধ সন্তান নিয়ে দেবে, তারা ম্যারিড ডটারের সন্তান হিসেবেই বিবেচিত হবে। তখন তার আর সামাজিক ডিসগ্রেস বা কলঙ্ক এটা থাকবে না। তার জন্য সে যেটা বলতে চাইছে, সুজন বলছে আপনি কমফোর্ট পেতে পারেন, লাইক এবার ইউক্লিও যখন বলছে কমফোর্ট, এত দুঃখের মধ্যে কমফোর্ট কি করে পাবো? কমফোর্ট তো একমাত্র যদি সেটা রিকভারি হয়, মানে পট অফ গোল্ডে যদি রিকভারি, তবেই সেটাই হবে তার কাছে একমাত্র কমফোর্ট। কিন্তু লাইকোনাইটিস যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কমফোর্ট এই কারণে পাবেন যে আপনার এত কষ্ট, এত দুঃখ, এই দুঃখের পিছনে যে দায়ী, সেই দায়ী লোকটি আপনার কাছে এসে হাজির। I am the man, I am the boy who is responsible for your whole misery of life. এখন ও যখন বলছে আমি দায়ী, তখন ইউকিলে কিভাবে নিচ্ছে, ও দায়ী মানে সেই পট অফ গোল্ড সে চুরি করেছে, তাই তো? তাকে এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংটার কারণে ও দুজন দুই রকম ভাবে কথা বলছে। দেখো, যেখানে শেষ হয়েছিল এর আগের ক্লাসে তো বললাম লাইকোনাইটিসের একটু কথা হলো, একেবারে 38 পাতার প্রথম থেকেই শুরু। লাইকোনাইটিস কথা বলেছে লাইকোনাইটিসের কথাটা কি ছিল, হু এভার ক্যান দ্যাট বি হাউলিং অ্যান্ড মোর্নিং আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে কে চেঁচাচ্ছে বলে কথা বলে। তারপর লাইকোনাইটিস বলছে, ইউক্লিয়া বলছে, হু ইজ দ্যাট? লাইকোনাইটিস, আ ভেরি আনহ্যাপি ম্যান স্যার। এটা পড়া হয়েছে গত ক্লাস। ইউক্লিয়া, আর ই so am I, utterly ruined, the victim of every misery and misfortune. Laikonaidis, you can take comfort though. Euclid, how the devil can I take comfort? কি বলছো তুমি, আমি কি করে কমফোর্ট করতে পারি? Laikonaidis, because the wicked deed, যে মারাত্মক অপরাধ, that causes you all this distress, যা আপনার জীবনে এত কষ্ট ঘটিয়েছে, was my doing, এগুলো সবই ছিল আমার কর্ম, আমার ক্রিয়া, আমার কীর্তি। and I confess it, আমি এটা স্বীকার করছি। ইউক্লিও স্টান্ড, ইউক্লিও তো হতবাক, চোর অপরাধ করে আবার আমার কাছে ফিরে এসেছে। কেন হতবাক হচ্ছে? কারণ সে ভাবছে এই পট অফ গোল্ড নিয়েছে, পট অফ গোল্ড নিয়ে আবার কেমন স্পর্ধা, সে তার সামনে এসে বলছে আমার ভুল হয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, এই কষ্টের জন্য আমি দায়ী, আপনি এখন একটু আনন্দ পেতে পারেন। ইউক্লিও তাই তার জন্য এগুলো হচ্ছে, হোয়াটস দ্যাট ইউ সে, কি বলছো তুমি? লাইক ইটস অনলি দ্য ট্রুথ, আমি যা বলছি সত্য বলছি মানে সে গ্রহণ করছে এই বলে এই ভেবে যে সে তাহলে সম্পদটা চুরি করেছে, এটাই সত্য। অনলি ট্রুথ। ইউক্লিড, মাই ডিয়ার ইয়াং ম্যান, হাউ ক্যান আই হ্যাভ ডিজার্ভ সাচ ট্রিটমেন্ট ফ্রম ইউ? আচ্ছা বাবা, তুমি কেন আমার প্রতি এমন আচরণ করলে? আমি তোমার কি করেছিলাম আমাকে এত কষ্ট দিলে? মানে তুমি আমার জিনিসটা চুরি করে কেন আমাকে কষ্ট দিলে, কেন আমার জিনিসটা চুরি করলে, আমি তোমার কি করেছিলাম, এইভাবে আমাকে মিসট্রিট করলে কেন? দ্যাট ইউ শুড ডু দিস টেরিবল থিং,
তুমি এরকম অত্যন্ত মারাত্মক একটি কাজ করে বসলে, দ্যাট ইউ শুড ওয়ান্ট টু রুইন মি অ্যান্ড অল মাই ফ্যামিলি, তুমি আমাকে আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছো। এখন এই পরিবারটাকে ধ্বংস করে তাকে ধ্বংস করে দিয়েছে ইউক্লিয়ার যে পয়েন্ট থেকে বলছে সেটা হচ্ছে তুমি আমার সম্পদটা চুরি করে আমার পরিবারকে ধ্বংস করেছো। আর লাইকোনারি যেভাবে নিচ্ছে সেটা হচ্ছে যে সে তার মেয়ের আনওয়ান্টেড প্রেগনেন্সি ঘটিয়ে দিয়ে সে বিশাল অপরাধ করেছে এবং সমাজের কাছে তাকে কলঙ্কিত করে তুলেছে। কেমন লাইকোনাস ইট ওয়াজ, লাইকোনাস কি বলছে তাকে, ইট ওয়াজ সাম ডিভাইন পাওয়ার দ্যাট ড্রোভ মি টু ইট। কি করবো বলুন, কি বা বলি আপনার সামনে, অপরাধ করে বসেছি। আসলে এটা অলৌকিকভাবে ঘটে গেছে, দৈব শক্তি হয়তো আমাকে এটা করতে বাধ্য করেছিল। দ্যাট টেম্পটেড মি টু টেক হোয়াট ওয়াজ নট মাইন। হ্যাঁ, ওই দৈব শক্তির কারণে হয়তো আসলে যেটা আমার নয় সেটাকে আমার বলে আমি ইউজ করেছি। এখন আমার নয়, অথচ আমার নয় মানে তার ম্যারিড ওয়াইফ নয় সে ফেন্দ্রিয়ে, অথচ তাকে সে ম্যারিড ওয়াইফের মতো তাকে ইউজ করেছে। সেটা তার নয়, অথচ তার নিজের হিসেবে ইউজ করেছে, এটা সে বলতে চাইছে। তখন ইউকিলে ভেবেছে তার নয় মানে গোল্ডেন পটটা তার নয়, অথচ সেটা সে নিয়েছে। এবার এই ভাবনা থেকে দুজনের কথা তোমরা পাশাপাশি নিয়ে যাও, তাহলে বুঝতে পারবে, এনজয় করতে পারবে। হাউ কুড হি, এটা তুমি কি করে করতে পারলে? আই নো আই এম টু ব্লেম। এসব আর জিজ্ঞাসা করেন না প্লিজ, কি করে করতে পারলাম। আমি তো বললাম যে আই এম টু ব্লেম, আমারই দোষ। আই কনফেস মাই সিন, আমার পাপ আমি স্বীকার করছি। অ্যান্ড নাও আই কাম টু বেগ ইউ টু ফরগিভ মি উইথ অ্যান ওপেন হার্ট। এখন আমি আপনার কাছে এসেছি, আপনি এখন একটু উদার হৃদয়ে আমাকে আপনি ক্ষমা করুন। হাউ কুড ইউ ডেয়ার টু লে হ্যান্ডস অন হোয়াট ওয়াজ নট ইউজ। যে সম্পদ তোমার নয় সেই সম্পদে তুমি হাত দিলে কেমন করে? ব্যাপারটা একটু মজার। লাইকোনারিস, হোয়াট ক্যান আই সে, কি যে বলি, ইট ইজ ডান অ্যান্ড ক্যানট বি ডান আনডান। দেখুন, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, যা হয়ে গেছে তা না হওয়া তো হবে না। লেট বাইগন বি গান, পাস্ট ইজ পাস্ট। আই বিলিভ ইট ওয়াজ দ্য উইল অফ দ্য গডস। আমার বিশ্বাস যে এটা দেবতা দেবীদের ইচ্ছা ছিল, এটা ভাগ্যে ছিল, তাই ঘটে গেছে। আই এম শিওর ইট কুড নট হ্যাভ হ্যাপেন্ড আদারওয়াইজ। নইলে তো এটা ঘটার কথা নয়, এটা দৈব অনুমতি ছিল। ও যেটা বলতে চাইছে যে তার যে বিশ্বাসে দেবতা দেবী তারা নিশ্চয়ই এটা চেয়েছে বলে এই অঘটন ঘটে গেছে। তার কাছে অঘটন কোনটা আর ইউকিলের কাছে অঘটন কোনটা, এটা কিন্তু পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে, সাইড বাই সাইড, নইলে কিন্তু এনজয় করতে পারবে না। লাইক when it is what can I believe it is the will of the God that I should hang you like a criminal in my own house. ঠিক আছে, তোমার অপরাধ যদি দৈব কারণে হয় তাহলে এটাও দৈব কারণে ঘটবে যে আজ আমি তোমাকে আমার বাড়িতেই ফাঁসি দেব। এটাও দেবতা দেবীদের এটাই চাওয়া, ফাঁসি দেবো আজকে তোমাকে। ইউকিলিয়া বলছে নো ডোন্ট সে দ্যাট, না প্লিজ এরকম বলবেন না। ইউকিলিয়া, হোয়াট ইনডিউসড ইউ টু টাচ মাই প্রপার্টি উইদাউট মাই লিভ। আমার অনুমতি ছাড়া তুমি কি করে আমার সম্পদ টাচ করেছো? বুঝতে পারছো টাচ করা মানে কি? সে বলতে চাইছে যে আমার অনুমতি ছাড়া আমার পট অফ গোল্ডে তুমি কি করে হাত দিলে। আর লাইকোনারি ধরছে কিভাবে, যে তাই তো ফেদ্রিয়া তো তার প্রপার্টি নয়, ফেদ্রিয়া তো তার প্রপার্টি না। ফেদ্রিয়া আনম্যারিড অবস্থায় তৎকালীন সমাজে ম্যারিড মহিলা ছিল স্বামীর প্রপার্টি, আর আনম্যারিড মহিলা ছিল তার বাবার প্রপার্টি। অর্থাৎ বাবার হাত থেকে জামাইয়ের হাতে তো মেয়ে যায় নাই, সে জামাই হয় নাই, তাই হয়তো বলছে যে তুমি আমার সম্পদে কি করে হাত দিলে। লাইকোনারি ছিল লাভ অ্যান্ড ড্রিঙ্ক। কিছু মনে করবেন না, এক হচ্ছে ভালোবাসা আর এক হচ্ছে মাতলাম। আমি মদ খেয়েছিলাম আর অবশ্যই আমি তাকে ভালোবাসতাম, আর মাতাল অবস্থায় ছিলাম বলে আমি অপরাধটা করে বসেছি। এই কি রেখেছি ইম্পোর্টেন্ট রাস্কেল, হত ছাড়া কথাকার, নির্বোধ, অবিবেচক। ইউ হ্যাভ দ্য ফেস টু কাম টু মি উইথ দ্যাট কাইন্ড অফ স্টোরি। এই গল্প নিয়ে তুমি আবার আমার সামনে, চোখের সামনে এসেছো। ইফ দ্যাট ইজ হোয়াট ইউ কল অ্যান এক্সকিউজ, এটাই যদি তোমার অজুহাত হয়, তুমি যে অপরাধ করেছো তার পেছনে এটাই যদি কারণ হয়, উই মাইট অ্যাজ ওয়েল অল গো অ্যারাউন্ড ইন ব্রড ডেলাইট রবিং উইমেন অফ দ্য জুয়েলস। তাহলে তো আমাদের সবার দিনের আলোতে মহিলাদের দেহ থেকে গয়না চুরি করে নেওয়াটা কোনো অপরাধ নয়। অ্যান্ড ইফ উই আর কট, যদি আমাদেরকে কেউ ধরে ফেলে দিনের আলোতে চুরি করতে, কেউ যদি আমাদের রেড হ্যান্ডেড ধরে ফেলে, তাহলে আমরা বলবো যে সে উই ডিড ইট ফর লাভ অ্যান্ড ড্রিঙ্ক। তাহলে বলবো যে মদ খেয়েছিলাম, আমার ভালোবাসতাম, গয়না ভালোবাসতাম, আমার মদের মধ্যে ছিলাম, তাই করে ফেলেছি। ড্যাম লাভ অ্যান্ড ড্রিঙ্ক, হত ছাড়া কথা, ভালোবাসা, মদ। I say, if a drunken lover is to do as he pleases with impunity,
if a drunken lover is to do as he pleases with impunity, যত সব মদ আর ভালোবাসা, একজন ড্রাঙ্কেন লাভার সে কিনা ইম্পিউনিটি মানে কোনো 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 শাস্তির ভয় ছাড়া এরকম যদি অপরাধ ঘটায়, তাহলে তো আমরা বলতেই পারি কোনো অপরাধ করে দিনের আলোতে যে কিছু মনে করবেন না, আমি ভালোবাসা এবং মদের প্রভাবে এটা করেছি। But I have come of my own free will to beg your pardon for my foolishness. কিন্তু আমার সেই অপরাধের, আমার নির্বুদ্ধিতার কারণে আমি নিজেই তো হেঁটে আপনার কাছে এসেছি ক্ষমা চাইতে। I have no use for people who, when they have done wrong, come weeping with apologies. আমি সেই সমস্ত লোককে পছন্দ করি না যারা অপরাধ করার পরে সে গান করবে আর বলবে ক্ষমা দাও ক্ষমা দাও ক্ষমা দাও। You knew you were taking what you had no right to take. তুমি জানো তুমি যেটা নিয়েছো সেটা নেওয়ার তোমার কোনো অধিকার ছিল না। দুটো আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। And you should have kept your hands off. তোমার উচিত ছিল সেই সম্পদ থেকে হাত দূরে রাখা। Lyconatus, but having touched, কিন্তু যেহেতু হাত দিয়ে ফেলেছি, যেহেতু টাচ করে ফেলেছি, my only please that I may possess entirely, আমি এখন চাই যেটাকে টাচ করেছি সেটা সবটা আমি নিয়ে নিতে চাই। অর্থাৎ লাইকোনাইটিস যেটা বলতে চাই, এখন তাকে লিগালি সে এন্টায়ারলি গ্রহণ করতে চাই, তাকে বিয়ে করতে চাই, এই কথা সে বলতে চাইছে, সম্পূর্ণ সামাজিকভাবে তাকে গ্রহণ করতে চাই। এখন ইউক্লিড যেটা ভাবছে, ও চুরি করার পর এখন বলছো সেটা আবার তুমি সবটা দখলদারি পেতে চাও, তার ওনারশিপ পেতে চাও, আমার কাছে অনুমতি পেতে চাও, এটা সে ভাবছে। তার জন্য সে ইউক্লিড, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর গোয়িং টু কিপ সামথিং দ্যাট ইজ মাইন? তুমি কি মনে করছো যেটা আমার সম্পদ তোমার কাছে রাখবে? উইথ মাই লিভ অর উইদাউট ইট? এটা তুমি আমার অনুমতি নিয়ে রাখবে না আমার অনুমতি ছাড়াই রাখবে? লাইক নট উইদাউট ইউর লিভ, না আপনার অনুমতি ছাড়া আমি রাখতে চাই না, বাট আই থিঙ্ক ইউ ওয়াট টু গিভ মি লিভ, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি আমাকে এই অনুমতি দেবেন। আই এম শিওর ইউ উইল ফাইন্ড দ্যাট ইউ ওয়াট, এবং আমার বিশ্বাস যে আপনার এটাই করা উচিত বলে আপনি বুঝতে পারবেন যে আমাকে আপনার যে জিনিসটা আমি নিয়েছি বা টাচ করেছি, আপনার জিনিস আমি টাচ করেছি, যে টাচ করে ফেলেছি সবটাই আমি নিতে চাই, সামাজিকভাবে নিতে চাই, আইনগতভাবে নিতে চাই, এবং আশা করি আপনি আমাকে অনুমতি দেবেন সেটা আমার কাছে রেখে দেওয়ার। শেখটা বলতে এখানে লাইগোনাইটিস বলছে ফেদ্রিয়াকে, ফেদ্রিয়া এবং তার চাইল্ড, আর ওদ হচ্ছে তার গোল্ডেন পট। ইউক্লিড হচ্ছে গিভ মি ব্যাক মাই পোপা, লিঙ্কিড হচ্ছে ইফ ইউ ডোন্ট গিভ মি ব্যাক, আমাকে যদি তুই ফিরিয়ে না দিস, লাইগোনাইটিস বলছে গিভ মি ব্যাক, আপনাকে কি ফিরিয়ে দেবে? এবার ফিরিয়ে পেতে চাইছে, বুঝতে ঠিক যেমন স্লেভটার সাথে যেমন আচরণ করছিল ইউক্লিড, দে এক্ষুনি দে, এ হাত দেখে ওই হাত দেখে, দুটো হাত দেখে, আর কটা হাত আছে তাও দেখে, এরকম বলছিল, ঠিক সেই রকম আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। লাইক গিভ ইউ ব্যাক, কি ফিরিয়ে দেবো আপনাকে? গিভ মি ব্যাক মাই প্রপার্টি দ্যাট ইউ হ্যাভ স্টোলেন, তুমি যে চুরি করেছো আমার সম্পদ সেটাকে ফিরিয়ে দাও। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হতে যাচ্ছে ইউক্লিডের লাইকোনাইটিসের কাছে এবং ইউক্লিডের কাছে। বাই হারকিউলিস আই উইল ড্র্যাগ ইউ আপ টু কোর্ট অ্যান্ড সু ইউ অ্যান্ড প্রসিকিউট ইউ, আমি তোমাকে টেনে হেঁচড়ে কোর্টে নিয়ে যাব, তোমার বিরুদ্ধে মামলা করব, কেস করব, তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। লাইকোনাইটিস, আই stolen something of yours, মানে সে চুরি, আমি আপনার কি চুরি করেছি? where from, কোথা থেকে? what have I stolen, আমি কি বা চুরি করেছি? ইউক্লিড বলছে good God be good to you if you don't know, যদি if you don't know God be good to you, শর্ত ভালো করে, if you don't know, তুমি যদি নাই জানবে তাহলে এতক্ষণ কেন বললে যে আমি নিয়েছি আপনার জিনিস, আমি হাত দিয়েছি, আমার উচিত ছিল না, ইত্যাদি ইত্যাদি। লাইক if you won't tell me what you have lost, আপনি কি হারিয়েছেন সেটা বলুন। লাইক ইউক্লিড দ্য পট অফ গোল্ড, পট অফ গোল্ড, বুঝলে পট অফ গোল্ড আমি কাউকে বলিনি, আজকে বলছি পট অফ গোল্ড হারিয়েছে, দ্যাট ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট, সেটাই আমি কথা বলছি, তার কথাই বলছি, দ্যাট ইজ হোয়াট আই এম আস্কিং ফর, সেটাই আমি তোমার কাছে চাইছি। দ্য পট অফ গোল্ড হুইচ ইউ কনফেস ইউ হ্যাভ স্টোলেন, যে পট অফ গোল্ড তুমি চুরি করেছো বলে তুমি কিছুক্ষণ আগেই স্বীকার করলে, কিন্তু পট অফ গোল্ড চুরি করেছে সে কথা সে বলেনি, একটা কিছু চুরি করেছে, একটা কিছু সে গ্রহণ করেছে, একটা কিছু নিয়েছে যার তার নেওয়া উচিত ছিল না, অর্থাৎ ফেদ্রিয়ার কথা সে বলেছে, কিন্তু সে পুরোটাই ধরেছে কি না, তো পট অফ গোল্ড সে নিয়েছে। লাইকোনাইটিস বলছে Gods above, I never did, আমি কখনো বলিনি যে আপনার পট অফ গোল্ড নিয়েছি, I never said I stole it, কখনো বলিনি আপনার পট অফ গোল্ড চুরি করেছি। You deny it না, হ্যাঁ এক্ষুনি আবার তুমি অস্বীকার করছো। লাইকোনাইটিস
অফকোর্স আই অ্যাবসলিউটলি ডিনাই ইট, অবশ্যই নিশ্চিতভাবে আমি এটা ডিনাই করছি। আই নো নাথিং হোয়াট এভার অ্যাবাউট ইউর গোল্ড অর ইউর পট, আপনার গোল্ড, আপনার পট, এসবের আমি এ বেশি কিছুই জানি না। ইউক্লিও, দ্য ওয়ান ইউ স্টোল ফ্রম দ্য গ্রোভ অফ সিলভানাস। কেন কিছু জানো না মানে? সেই যে পট অফ গোল্ড যেটা সিলভানাস জঙ্গল থেকে চুরি করেছো, হ্যান্ড ইট ওভার, দাও, ফিরিয়ে দাও, কাম অন, দাও। এই বলতে বলতে তার কিন্তু রাগ বাড়ছে, বলছে গ্র্যাজুয়ালি চেঞ্জিং হিজ টোন, কাম অন, আই উইল গিভ ইউ হাফ ইফ ইউ লাইক, চাইলে তোমাকে অর্ধেক দেবো, অর্ধেক তোমারে দিয়ে দেবো, আমাকে দিয়ে দাও, আর অর্ধেক তোমার থাকবে। ইউ হ্যাভ রবড মি, তুমি আমার চুরি করেছো, বাট আই ওন্ট বি হার্ড অন ইউ, যাকে আমি তোমার প্রতি কঠোর আচরণ করতে চাই না, তুমি আমাকে ফিরিয়ে দাও, তোমাকে অর্ধেক দেবো, কাম অন, গিভ ইট আপ, দাও দাও, ফিরিয়ে দাও। লাইকোনাইটিস, ইউ আর আউট অফ সেন্সেস। দেখছি আপনার মাথা খারাপ হয়ে গেছে। কলিং এ থিপ, আমারে আপনি চোর কন। লুক ইউক্লিও, দেখুন ইউক্লিও, আই থট ইট ওয়াজ সামথিং কোয়াইট ডিফারেন্ট ইউ হ্যাড ফাউন্ড আউট অ্যাবাউট মি। আমি ভেবেছিলাম আপনি অন্য একটা জিনিস আমার ব্যাপারে আপনি আবিষ্কার করেছেন, অন্য একটা ব্যাপার, বুঝতে পারছো? ইট হ্যাপেন্স টু বি আ ম্যাটার অফ সাম ইম্পর্টেন্স, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, হুইচ আই উড লাইক টু ডিসকাস উইথ ইউ কোয়াইটলি, যে ঘটনাটা নিয়ে আপনার সাথে আপনি অত্যন্ত সিরিয়াসলি আলোচনা করতে চেয়েছিলাম। ইফ ইউ আর নট টু বিজি, আপনি খুব ব্যস্ত না হলে সেই বিষয় নিয়ে আপনার সাথে আমি সিরিয়াস একটি আলোচনা করতে চেয়েছিলাম। ইফ ইউ টেল মি অন ইউর অনার ইউ ডিডন্ট স্টিল দ্যাট গোল্ড, আচ্ছা তুমি তোমার আত্মসম্মানের উপরে দিব্যি রেখে বলো যে তুমি গোল্ডটা চুরি করো। অন মাই অনার আই ডিড নট, ইয়েস, আমি আপনাকে আপনার মামার মাথার দিব্যি দিয়ে বলছি আমি চুরি করি। অ্যান্ড ইউ ডোন্ট নো হু ডিড, তুমি না হয় চুরি করেনি, কে চুরি করেছে তা জানো? আই ডু নট নো অন মাই অনার, এটাও বলছি যে আমি কে চুরি করেছি তাও জানি না। ইফ ইউ শুড ফাইন্ড আউট হু ডিড ইট ইউ উইল টেল মি, তুমি যদি কোনোদিন জানতে পারো এটা কে চুরি করেছে তাহলে আমাকে পরে জানাবে। ইয়েস আই উইল টেল ইউ। You won't grab a share for yourself and let the thief go for free. আচ্ছা চোর যদি তুমি ধরতে পারো তার থেকে ভাগ নিয়ে আবার তাকে ছেড়ে দেবে না তো? I want you clear, if you do, যদি তুমি তা করেছো, like if I do, let great Jupiter punish me as he will, আমি যদি তা করি, চোর ধরা পড়ে চোর ধরে যদি আপনাকে ইনফর্ম না করি বা চোর ধরে যদি আমি ছেড়ে দিই, টাকা আমি ভাগ নিয়ে, তাহলে জানবেন যে জুপিটার আমাকে ধ্বংস করছে। গুড গড, গুড এনাফ। ওকে, নাও হোয়াট ইজ ইট ইউ ওয়ান্টেড টু সে, এবার বলো বাচ্চা তুমি কি বলতে চেয়েছো? এবার জানতে চাইছি ইউক্লিও যে তুমি কি বলতে চাইছিলে তাহলে এতক্ষণ। লাইকোনাইডিস বলছে, ইন কেস ইউ ডোন্ট নো অল অ্যাবাউট মি অ্যান্ড মাই ফ্যামিলি, ইন কেস ইউ ডোন্ট নো, আপনি যদি আমাকে এবং আমার পরিবার সম্পর্কে কিছু না জানেন, তাহলে আমি আপনাকে বলি যে আই অ্যাম দ্য নিফিউ অফ ইউর নেইবার মেগাডোরাস, আপনার একান্ত একদম নেক্সট ডোর প্রতিবেশী, নেক্সট ডোর নেইবার মেগাডোরাস, তার আমি ভাগ্নি। মাই নেম ইজ লাইকোনাইডিস, মাই ফাদার ওয়াজ অ্যান্টিওকাস, এটা মনে রাখবে, মাই ফাদার ওয়াজ অ্যান্টিওকাস অ্যান্ড মাই মাদার ইজ ইউনোমিয়া। তথ্যগুলো মনে রাখবে, কারণ যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। হু ইজ ইউনোমিয়া, হোয়াটস দ্য নেম অফ হার হাজব্যান্ড, এভাবে প্রশ্ন আসতে পারে, অথবা নেম দ্য ফাদার অফ লাইকোনাইডিস, এরকম প্রশ্ন আসতে পারে। ইউক্লিও বলছে আই নো দ্য ফ্যামিলি, ইয়েস জানি ফ্যামিলিকে চিনি, ওয়েল হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো তুমি কি চাও বাচ্চা? লাইকোনাইডিস, ইউ হ্যাভ এ ডটার, আপনার একটা মেয়ে আছে না? লাইক ইয়েস সার্টেনলি আই হ্যাভ, সি ইজ অ্যাট হোম জাস্ট নাও, এখন সে বাড়িতে আছে, ঘরে আছে। লাইকোনাইডিস, আই বিলিভ ইউ হ্যাভ প্রমিসড হার টু মাই আঙ্কেল, আমি যতদূর জানি আপনি তাকে আমার মামার সাথে বিয়ে দিতে চেয়েছেন। ইউ আর পারফেক্টলি রাইট, ঠিক বলেছো। লাইকোনাইডিস, ওয়েল নাও হি হ্যাজ আস্কড মি টু টেল ইউ হি হ্যাভ চেঞ্জড হিজ মাইন্ড, এখন মেগাডোরাস আমার মামা আমাকে দিয়ে আপনাকে বলতে পাঠিয়েছে যে সে তার মত চেঞ্জ করেছে, সে আপনার মেয়েকে বিয়ে করতে চায় না। বুঝতে পারছো? তাহলে লাইকোনাইডিস যখন তার মামার বাড়ি থেকে বেরোলো, যে মুহূর্তে ইউক্লিওর সাথে দেখা হচ্ছে, সেই সময় তার মামার কাছ থেকে এই বার্তাটা নিয়ে এসেছে, তার মামা তাকে বলেছে যে ইউক্লিওকে গিয়ে বলগে যে আমি তাকে বিয়ে করতে চান তার মেয়েকে, এবং তোর দোষটাও স্বীকার করগে, এরকম হয়তো তার মামা তাকে পরামর্শ দিয়েছে। সেই উদ্দেশ্যে সে ইউক্লিওর কাছে এসেছে, ইউক্লিওর সাথে কথা বলছে সেই পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু ইউক্লিও এতক্ষণ মিসইন্টারপ্রেট করেছে এবং সেও ইউক্লিওকে মিসইন্টারপ্রেট করেছে। এখন সে বলতে চাইছে যে আমার মামা আমার কাছে আপনার কাছে পাঠালো যে সে মত চেঞ্জ করেছে, আপনার মেয়েকে বিয়ে করতে চায় না। ইউক্লিও চেঞ্জড হিজ মাইন্ড, চেঞ্জ করেছে মানে তার কারেন্ট চলে গেল। ও একটু দাও, 1 মিনিট, কারেন্ট চলে গেছে।
এক মিনিট একটু দাঁড়াবে, ক্লাসটা একটু একটু ডিস্টার্ব হলো, টাইম চলে গেছে, প্লিজ। যে আলো হচ্ছে এতে মোটামুটি কাজ চালিয়ে নিতে হবে, একটু হয়তো ডিস্টার্ব হলো। নাও যেটা সেটা বলতে চাইছে সেটা হচ্ছে হ্যাঁ, তার তার নিজের পরিবারের কথা বলতেই ইউকিলে বলে হ্যাঁ পরিবারটাকে ভালো করে চিনি, লাইক অন ইউ হ্যাভ সরি এটা নিয়ে যেটা এখানে হলো সেটা হচ্ছে যে লাইকোনাইডিস তার ফ্যামিলি পরিচয় দিল। ফ্যামিলি পরিচয় দেওয়াতে ইউকিলিও বললো যে হ্যাঁ তোমার ফ্যামিলিকে আমি ভালো করে চিনি, গুড ফ্যামিলি, লাইকোনাইডিস ইউ হ্যাভ এ ডটার। এবং সে জাস্ট জানালো যে আমার মামা আপনার কাছে পাঠিয়েছে এই বলে যে সে আমার মামা আর আপনার মেয়েকে বিয়ে করতে চায় না। ইউকিলে তো খুব রেগে মেগে আগুন, চেঞ্জ ইটস মাইন্ড উইথ দ্য ওয়েডিংস অ্যারেঞ্জড অ্যান্ড এভরিথিং রেডি, সব কিছু রেডি, বিয়ের ব্যবস্থা, ওয়েডিং ব্যবস্থা সব কিছু রয়েছে, খাবার দাবার রেডি। and may all the gods and goddess damn him to perdition, ঈশ্বর যেন তোমার মামাকে পার্ডিশনে ফেলে দেয়। পার্ডিশন মানে হচ্ছে যে ড্যামনেশন, ড্যামনেশন মানে নরক ভোগ, অর্থাৎ যেন সে যেন জাহান নামে যায়। ইট ওয়াজ ওয়িং টু হিম দ্যাট আই লস্ট অল দ্য গোল্ড টুডে, রিচ দ্যাট আই অ্যাম, আমি এক হতভাগা, তার কারণে আজকে আমি সোনাটা হারালাম। সে আমার বাড়িতে গাদা গাদা লোক পাঠিয়ে দিয়েছিল, তাদের থেকে আমি এই গোল্ডটাকে রক্ষা করতে এখান থেকে সেখান থেকে আরেক জায়গায়, এবং শেষমে সিলভানাস জঙ্গলে রেখে এলাম, সেখান থেকে চুরি হয়ে গেলো যাবতীয় অনর্থের মূল তো তোমার মামা। আজকে সেই তোমার মামা এখন বলছে যে বিয়ে করতে চায় না, আমার হাজার ক্ষতি ঘটিয়ে দেওয়ার পর। অদ্ভুত ব্যাপার। ইউক্লিও তখন লাইকোনাইডিস বলছে সরি দাঁড়াও এক মিনিট প্লিজ, হারিয়ে ফেলেছি। লাইকোনাইডিস বাট প্লিজ ডোন্ট বি আপসেট, আপনি অত ব্যতিব্যস্ত হবেন না, অত চিন্তিত হবেন ইউক্লিও। সেভ ইউর কার্সেস, আপনি আপনার অভিশাপ আপনি কন্ট্রোল করুন। ইট মে অল বি ফর দ্য বেস্ট ফর ইউ অ্যান্ড ইউর ডটার, এতে আপনার এবং আপনার মেয়ের ভালো হবে। সে আপনি আমি বলি কি, আমি বলুন যে মে দ্য গডস প্রসপার ইট, আপনি বলুন মে দ্য গডস প্রসপার ইট। ইউক্লিও বাধ্য হয়ে হেল্পলেসলি বলছে মে দ্য গডস প্রসপার ইট, ঈশ্বর পরিস্থিতির মঙ্গল ঘটাক। Lyconaris and so say, and say now listen, a man who has committed a fault cannot be so mean-hearted as not to repent and make amends. আপনি মনে করেন কোনো একটা লোক অপরাধ করলো বলে তার আর প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবে না, সে আর অনুতাপ করার সুযোগ পাবে না। অপরাধ করে ফেলা মানেই আপনি ভেবে নিলেন তার হৃদয় এত ছোট বা মন এত ছোট যে সে আর কোনোদিন রিপেন্ট করবে না বা অনুশোচনা করবে না বা অনুতাপ করবে না, আপনি একটু ভেবে নিলেন। I beg you, Ichilio, if I have rashly committed a wrong against you or your daughter, আমি মেনে নিচ্ছি যে আপনার মেয়ের প্রতি এবং আপনার প্রতি আমি একটি খুব র্যাশলি একটা অপরাধ ঘটিয়ে ফেলেছি, টু পার্ডন মি অ্যান্ড টু গিভ হার টু মি ইন লফুল ওয়েডলক, আমাকে ক্ষমা করুন এবং তাকে আমার হাতে একেবারে আইনগত বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে তাকে আমাকে আমার হাতে তুলে দিন। আই কনফেস আই ডিড ইউর ডটার রং, আমি স্বীকার করছি আপনার মেয়ের প্রতি আমি অন্যায় করেছি। লাস্ট হারভেস্ট ইভ, সে অনেক আগের ঘটনা, 1 বছর হয়ে গেল, 10 মাস হয়ে গেল। হারভেস্ট ইভ অর্থাৎ হারভেস্টের কথা একদম নাটকের প্রথমেই বলে দিয়েছিলাম যে হারভেস্ট অর্থাৎ তাদের যে বাৎসরিক যে ফসল কাটা এবং ফসল মারা এবং ঘরের মাঠের ফসল বাড়িতে তোলার যে অনুষ্ঠান বা উৎসব, সেই উৎসবকে হারভেস্ট বলা হয়। সেই হারভেস্ট ইভে সেই উৎসবের আগের দিন সন্ধ্যার ঘটনা। ইন আ মোমেন্ট অফ ইনটক্সিকেশন অ্যান্ড ইউথফুল আর্ডার, যা হয়েছে মদের ঘরে ভালোবাসার কারণে এবং অবশ্যই যুবোচিত আচরণের কারণে এ ঘটনা ঘটে গেছে। ইউক্লিও, ও মাই গ্রেশাস গুডনেস, হাই গড, ইউ কনফেস টু সাচ অ্যাবোমিনেবল সিন, এত মারাত্মক অপরাধ সেটা তুমি স্বীকার করছো। ইউ লাইকোনাইডিস, দেয়ার ইজ নো নিড টু বি এংরি, দেখুন রাগের কোনো কারণ নেই, রাখবেন না। থ্যাঙ্কস টু মি
ইউ উইল বি এবল টু অ্যাটেন্ড ইউর ডটার্স ওয়েডিং অ্যাজ এ গ্র্যান্ডফাদার। আপনি বরং আজকে এই বিয়েতে অংশগ্রহণ করবেন একজন দাদু হিসাবে, অর্থাৎ কি মানে গ্র্যান্ড প্যারেন্ট হিসাবে, নাতির ঠাকুরদা হিসাবে। অ্যান্ড হার চাইল্ড ইজ বর্ন, তার সন্তান, সেই হারভেস্টিভে যে অঘটন, সেই অঘটনের ফল হিসেবে তার সন্তান সে জন্ম দিয়েছে, আমার সন্তান জন্মেছে ফেদ্রিয়ার গর্ভে। ইট ইজ 10 months নাও, সে 10 মাস হয়ে গেল। ইফ ইউ ওয়ার্ক ইট আউট, গুনলে তাই হয়, সে হারভেস্টিভের পরে, সে অঘটন ঘটনার পরে। দ্যাট ইজ ওয়াই মাই আঙ্কেল হ্যাজ চেঞ্জড হিজ মাইন্ড। আর এই কারণেই আমার মামা মত চেঞ্জ করেছে, এবং মত চেঞ্জ করাটাই স্বাভাবিক, যে কোনো নর্মাল খুব স্বাভাবিক মনের মানুষ সে মত চেঞ্জ করবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড গো ইন অ্যান্ড সি হোয়েদার আই এম টেলিং দ্য ট্রুথ, আপনি যান, ঘরে গিয়ে দেখুন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। ইউকিলো, দিস ইজ দ্য এন্ড, এই বোধহয় আমার সমস্ত দুঃখ শেষ, বা এটাই হচ্ছে শেষ দুঃখ, অথবা এটার মানে হলো আমার জীবনের দুঃখের আর কিছুই নেই, আমার জীবনের ক্ষতির আর কিছুই নেই, যা ক্ষতি হওয়ার সব হয়ে গেছে। এটার বিভিন্ন মিনিং হতে পারে। দিস ইজ দ্য এন্ড মানে হচ্ছে দ্য এন্ড অফ অল সাফারিং, এন্ড অফ অল মিজারি। অথবা হতে পারে দিস ইজ দ্য এন্ড মানে দিস ইজ দ্য এন্ড টাইম সাফারিং, অথবা দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ, আমার জীবনে একেবারেই শেষ হলো, যেটুকু ছিল মান সম্মান সেটাও শেষ হয়ে গেল। ক্যালামিটি সোয়াম অন আপন অ্যানাদার টু মাই আনডুইং, আমার ধ্বংসের জন্য ঘটনার পর ঘটনা, দুর্ঘটনার পর ঘটনা, বিপদের পর বিপদ চলেই আসছে। আই উইল গো ইন, দেখি, ঘরে যাই, অ্যান্ড ফাইন্ড আউট হাউ মাচ অফ দিস ইজ ট্রু, দেখি কতটুকু সত্য কতটুকু ডাহা মিথ্যা। হি গোজ ইন টু হিজ হাউস, কারণ সে 10 মাস হয়ে গেল একদিনও ফেদ্রিয়ার ব্যাপারে খোঁজ নেয়নি, বা ফেদ্রিয়া যে প্রেগন্যান্ট এই ব্যাপারে সে জানেও না, তার কাছে কোনো ইনফরমেশান নেই, এবং সে যে শেষমেশ একটি বাচ্চার জন্ম দিয়েছে এটা পর্যন্ত সে জানে না। লাইকোনারিস, আই উইল বি উইথ ইউ ডিরেক্টলি, আর লাইকোনারিস বলছে আমি সোজা আপনার সাথে যাব। আই থিঙ্ক উই আর নিয়ারলি সেফ হোম, আপাতত আমরা নিরাপদেই, কেন আমরা বলেছে, এখানে আমরা মানে লাইকোনাইডিস, ফেদ্রিয়া এবং অবশ্যই কে ইউক্লিও, কারণ এরা তিনজনই এই সামাজিক কলঙ্কের শিকার হতো। তার জন্য এটা সমাজের একটা মানুষের কাছে আনন্দের খোরাক হতো, সমালোচনার পাত্রীতে পরিণত হতো তারা। তার জন্য বলছে তারা এখন নিরাপদ, হোম মানে কি নিরাপদ। বাট হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট বয় হ্যাজ গট টু, কিন্তু সেই ছেলেটি কোথায় গেল? ছেলেটি মানে কি বলতো? সেই স্লেভ বয়টি। আই ক্যানট ইমাজিন, আমি তো ভাবতেই পারছি না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। আই শ্যাল হ্যাভ টু ওয়েট হিয়ার ফর হিম আ স্লাইস লিটল লং, কিছুক্ষণ তার জন্য এখানে অপেক্ষা করে। দেন আই উইল জয়েন দ্য ওল্ড ম্যান, তারপর ওই বৃদ্ধ লোক অর্থাৎ ইউকিলিওর কাছে বাড়িতে যাবে, কারণ ইউকিলিও বাড়ি থেকে ডিসকভার করবে সত্যি চাইল্ড ইজ বর্ন, ফেদ্রিয়া ওয়াজ প্রেগন্যান্ট অ্যান্ড নাও গিভেন বার্থ টু এ চাইল্ড, এটা সে জানতে পারবে। And I will give him a few minutes to get the whole story from his daughter's old nurse and duenna. এখন আমি আমার স্লেভ বয়টির জন্য অপেক্ষা করি, ততক্ষণে তারপরেই হয়তো এই বৃদ্ধ অর্থাৎ ইউকিলের কাছে দেখা করব, কিন্তু ততক্ষণে সে একটু সময় নিয়ে নিক, আমি তাকে সময় দিতে চাই। কমপক্ষে স্টেফিলা সব কিছু জানে, স্টেফিলা তার বাড়ির ওল্ড ওমেন কর্মচারী, তার কাছ থেকে সব কিছু জেনে নেবে। সে নোজ এভরিথিং, কারণ সে সব কিছু জানে, তাকে একটু সময় দিয়ে দিই, ইউকিলিও তার কাছ থেকে জেনে নেক সব কিছু বলে সে তার স্লেভের জন্য অপেক্ষা করতে লাগলো। হিজ স্লেভ রিটার্নস, অর্থাৎ তার যে বয় সে কিন্তু এবার কী করলো, সে ফিরে এলো তার কাছে, স্টেজে এসে হাজির হলো। কোত্থেকে হাজির হলো বলতো? সেই যে চুরি করেছে, কোনটা? সে পটাপ গোল, জানি অনেক ঘটনা ঘটে গেল, পটাপ গোল চুরি করে সে জিনিসটা সে তার বাড়িতে যত্ন করে রেখে এসেছে, রেখে আবার সে দায়িত্ব পালন করতে এসেছে। দায়িত্ব ছিল যে ইউক্লিওর বাড়িতে সারাক্ষণ নজরদারি করা, কিন্তু সেই দায়িত্ব থেকে সরে গেছিল পরিপূর্ণ হিংসা চরিতার্থ করার জন্য, বা প্রতিশোধ নেওয়ার জন্য, হিংসা নয় প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য, এবং লোভ চরিতার্থ করার জন্য। তারপর হিজ স্লেভ রিটার্নস অ্যাট দ্য অপোজিট সাইড অফ দ্য স্টেজ, সে ইউক্লিয়ার নাইকোনাইডিক স্টেজের যেদিকে আছে তার আরেক দরজা দিয়ে, স্টেজের আরেক প্রান্ত দিয়ে সে উঠল। স্লেভ হচ্ছে ও গডস অ্যান্ড গডেসেস, হে দেবতা দেবীরা, তার বিশ্বাসী দেবতা দেবীদের সে ডাকছে। ইউ হ্যাভ মেড মি হ্যাপি ম্যান টুডে, আজকে আমি সব থেকে সুখী লোক।
a 4-pound jar full of gold, 4 পাউন্ড ওজনের একটা সোনা ভর্তি জার। আই এম দ্য রিচেস্ট ম্যান অন দ্য আর্থ, পৃথিবীর সব থেকে ধনী মানুষ আমি। ইজ দ্যার এনি ম্যান ইন এথেন্স ফর হোম দ্য গডস হ্যাভ ডান মোর গুড দ্যান হোয়াট দে হ্যাভ ডান ফর মি? এথেন্সে এমন কোনো লোক আছে যার প্রতি দেবতা দেবীরা এত কৃপা দেখিয়েছে, এত সুপ্রসন্ন হয়েছে, এত দরদ দেখিয়েছে, এত মঙ্গল করেছে? এমন কোনো লোক কি এথেন্স শহরে আছে? এখন এই লাইন তুলে যদি প্রশ্ন করে এই কথাটি কে বলেছে? হোয়াট গুড দ্য গডস হ্যাজ ডান ফর হিম, কেন কি গডসেরা তার কি ভালো করেছে, কেন সে নিজেকে রিচেস্ট ম্যান মনে করছে, ইত্যাদি প্রশ্ন এখান থেকে হতে পারে। লাইকোনাইটিস, আই থিঙ্ক আই হিয়ার সামবডি, একজনের কথা শুনছি মনে হচ্ছে। এদিকে স্লেভ হচ্ছে, ডু আই সি মাই মাস্টার ওভার হিয়ার, ওখানে কি ওভার দিয়ে ওখানে কি আমার মাস্টারকে দেখছে? লাইকোনাইটিস, ইজ নট দ্যাট বয় স্লেভ, ছেলেটিকে আমার স্লেভ নয়, দূর থেকে দেখছে তো স্লেভ। ও ইট ইজ হিম, স্লেভ হচ্ছে তাই তো আমার মাস্টার। লাইকোনাইটিস, ও ইট ইজ, হ্যাঁ এ তো আমার স্লেভ। স্লেভ হচ্ছে, আই উড বেটার গো অ্যান্ড স্পিক টু হিম, আমি তার কাছে গিয়ে কথা বলি। স্লেভ বলছে, লাইকোনাইটিস বলছে, আই উইল গো অ্যান্ড মিট হিম, আমিও যাই তার সাথে কথা বলি। আই এক্সপেক্ট হি হ্যাজ বিন টকিং টু দ্য ওল্ড ওমেন দ্য গার্লস নার্স অ্যাজ আই টোল্ড হিম টু, আমার মনে হয় সে ওই বৃদ্ধ মহিলা অর্থাৎ স্টাফেলের সাথে কথা বলছিল, আমি তাকে বলেছিলাম স্টাফেলের সাথে কথা বলার জন্য সুযোগ পেলে, হয়তো সে এতক্ষণ সেই কথা বলছিল। স্লেভ বলছে, শ্যাল আই টেল হিম অ্যাবাউট হিজ প্রাইড, অ্যাবাউট দিস প্রাইড, ও ভাবছে সে কি করছিল এতক্ষণ, হয়তো ভাবছে যে স্টাফেলের সাথে গল্প করছিল। আর স্লেভ ভাবছে আমি কি সব ঘটনা তাকে বলবো, আমি কি পেয়েছি তাকে বলবো। শ্যাল আই টেল হিম অল অ্যাবাউট ইট, আই থিঙ্ক আই উইল, আমার বলাই উচিত। দেন আই ক্যান আস্ক হিম ফর টু ফ্রি মি, ইয়েস আই উইল গো অ্যান্ড টেল হিম, তারপরে এই সম্পদটার বিনিময়ে আমি তাকে বলবো আমাকে ফ্রি করে দেন, আমাকে মুক্ত করে দেন, আমি স্বাধীন হয়ে যেতে চাই। অর্থাৎ কৃতদাসদের তখন কিনা বেচা চলতো তো, যে ওনারশিপ ছিল কৃতদাসদের, অর্থাৎ এখন সে কার মালিকানায় আছে না, তো ওই লাইকোনাইটিস সেটা, সে যদি মুক্তি পেতে চায় তাহলে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা দিতে হবে, সে টাকা জোগাড় না করা পর্যন্ত সে মুক্তি পাবে না। এখন সে যেহেতু একটা সম্পদ পেয়েছে, এই সম্পদটিতে সে তার কাছ থেকে স্বাধীনতা কিনে নিতে চায়, তাই সে বলতে চায় যে সম্পদ পেয়েছে। ইয়েস আই উইল গো অ্যান্ড টেল হিম, হি গোজ আপ টু হিজ মাস্টার, সে মাস্টারের কাছে গেল। লাইকোনাইটিস, স্যার দেব বলছে, স্যার আই হ্যাভ ফাউন্ড সামথিং, জানেন তো আমি একটা কিছু পেয়েছি। লাইকোনাইটিস বলছে, আই সাপোজ, লাইকোনাইটিস, হ্যাভ ইউ, পেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড, তো তুমি কি পেয়েছো? স্লেভ, নট হোয়াট দ্য লিটল বয় ফাউন্ড, ছোট ছেলেরা যা পায় তা নয়। দ্য কার্নেল ইন দ্য নাট, বাদাম কুড়িয়ে পেয়েছে তা নয়, খেজুর কুড়িয়ে পেয়েছে তা নয়, জাম কুড়িয়ে পেয়েছে তা নয়, আম কুড়িয়ে পেয়েছে তাও নয়, বরং সামথিং মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট, আমি কিন্তু তার থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস পেয়েছি। লাইক আই সাপোজ ইউ আর পুলিং মাই লেগ অ্যাজ ইউজুয়াল, ও তেমন তুমি আমার এখন ঠ্যাং ধরে টানাটানি শুরু করেছো। এর কথাটির অর্থ হলো যে তুমি এবারে আবার শুরু করেছো আমার সাথে ফাজলামি, অর্থাৎ আমার সাথে ইয়ার্কি করছো, কারণ ও এতক্ষণ মানে লাইকোনাইটিসের সাথে এই স্লেভটি মাঝে মাঝে এমন কথা বলে, মিথ্যে কথা বলে এবং তাকে স্টুপিফাই করে, তাকে বিভ্রান্ত করে। তার জন্য বলছে তুমি অন্য সময় যেমন করে বিভ্রান্ত করো, আজকেও তেমন বিভ্রান্ত করার চেষ্টা করছো, তাই নয়? আসলে এটা বিভ্রান্ত করা না, স্টুপিফাই করা তার একটা হ্যাবিট, বিভ্রান্ত করা তার হ্যাবিট, মিসলিড করা একটা হ্যাবিট হচ্ছে স্লেভের। আই হ্যাভ টাইম, আমার এই তোমার এই আষাঢ় এই গল্প শোনার আমার সময় নেই। স্লেভ বলছে, নো স্যার, বাট লিসেন আই উইল টেল ইউ, না শুনুন আমি সব বলবো। লাইক টেল মি দেন, তাহলে ঠিক আছে বলো। স্লেভ বলছে, টুডে স্যার আই হ্যাভ ফাউন্ড স্যার হিউজ সাম অফ মানি, স্যার আজকে না প্রচুর টাকা পেয়েছি, সম্পদ পেয়েছি। লাইক বলছে, where in the world did you find that, তা এই জগতে কোথায় তুমি পেলে? স্লেভ, in a jar, a 4-pound jar, I tell you, full of gold, স্যার, একটা পট 4 পাউন্ডের একটা পট, একেবারে সোনা ভর্তি স্যার। লাইক, হোয়াট ভিলেনি হ্যাভ ইউ বিন আপ টু নাও, তুমি কি ভিলেনি করছো, বা তুমি কি চুরিবিদ্যা শিখেছো নাকি, তুমি কি মানুষকে ঠকাতে শুরু করেছো নাকি, অন্যায় প্রবণতা বেড়েছে, ক্রিমিনালিটি ডেভেলপ করেছে তোমার মধ্যে নাকি? স্লেভ গ্রিনিং দাঁতের উপর হাসতে, আই পিনসড ইট ফ্রম ওল্ড ইউক্লিও, স্যার ওল্ড ইউক্লিওর কাছ থেকে এটা আমি নিয়ে নিয়েছি। হোয়ার ইজ ইট নাও? লাইকোনাইটিস এবার মাথায় স্ট্রাইক করেছে, কারণ ইউক্লিও সেই চুরি হয়ে গেছে পট অফ গোল্ড, এবং নিশ্চিত ভাবনা লাইকোনাইটিস এটাই তাই,
হোয়ার ইজ ইট, এখন সেটা করেছিল হচ্ছে ইন আ চেস্ট অ্যাট হোম, বাড়িতে চেস্টে আছে, সিন্ধুকে রেখে এসেছে। না, আই উড লাইক টু হ্যাভ মাই ফ্রিডম, প্লিজ আমাকে এই এই সম্পদটা নিয়ে আমাকে একটু ফ্রি করে দিন, প্লিজ আমাকে 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 আমার লিবার্টি ফিরিয়ে দিন। ফ্রিডম, ডু ইউ থিঙ্ক আই এম গোয়িং টু ফ্রি ইউ? কুইন্টেসেন্স অফ ইনকুইটি, বদমাস, আমি তোকে ফ্রি করবো? পাপাচারের যত সব মূল মূল অর্থাৎ কুইন্টেসেন্স অফ ইনইকুইটি, অর্থাৎ পাপাচারের কেন্দ্র, মূল স্লেভ, গো অন বস। এইবার দেখো এই লাইকনা এই স্লেভটার একটা অসাধারণ ক্ষমতা রয়েছে মিসলিড করার। লাইকনের যে কথা আগেই বললো, তুমি আমাকে অনেক মিসলিড করেছো, আমাকে অনেক বিভ্রান্ত করেছো, আজকে আমি বিভ্রান্ত হতে চাই না। কিন্তু দেখো শেষখানে তুমি বলছো আমি তোকে ফ্রি করবো, বদমাস কোথাকার, যত পাপাচারের মূল। স্লেভ তো ওকে যখন বকছে তুমি বলছো গো অন বস, গো অন, দাঁত বের করে, অ্যাজ ইফ হিজ স্টোরি ওয়াজ অল এ জোক। সে নিজেই এমন করছে যেন মনে হয় যে সে মিথ্যে বলেছে, সে এমন করছে, সে বললো ঠিকই, কিন্তু এখন যেহেতু সে বকাবকি করছে তখন বলছে গন গন, বকে যান বকে যান, অর্থাৎ সে তার বলা কথাটাকে এখন সে হালকা করে দিচ্ছে, অর্থাৎ যাতে করে লাইকনিডিস তার বলাটাকে সিরিয়াসভাবে না নেয়, তার চুরি করাটাকে সিরিয়াসভাবে না নেয়, তার জন্য এমন করছে, আবার বাতাবরণ তৈরি করছে যেন সে মিথ্যে বলেছে। ইউ, আই নো হোয়াট ইউ আর থিঙ্কিং, আমি জানি আমার এই গল্প শুনেই আপনি কি ভাবছিলেন। আই ক্যান রিড ইউর মাইন্ড লাইক এ বুক, আপনার মাথাটা, আপনার মনটা আমার কাছে একটা বইয়ের মতো। আই ক্যান টার্ন দ্য পেজ, রিড হোয়াট ইজ রিটেন দেয়ার, আপনার মনের কোন অংশে, কোন ভাজে, কোন চ্যাপ্টারে, কোন পাতায় কি লেখা আছে আমার সব জানা, বুঝলেন? ইউ ওয়্যার মিনিং টু গেট ইট অফ মি, মানে শুনেই আমি সম্পাদকচিটা শুনেই আপনি মনে মনে ঠিক করেছিলেন কিভাবে এটা আমার কাছ থেকে আপনি পাবেন, তাই না? হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ আই রিয়ালি হ্যাড ফাউন্ড ইট? স্যার, যদি সত্যিই পেতাম তাহলে আপনি কি করতেন? সত্যিই পেতাম মানে বলতে চাইছে পাইনি, তাই পাইনি বলে আবার তাকে বিভ্রান্ত করতে চাইছে। স্বাভাবিক ইরিটেটেড ফিল করে বলছে আই ক্যান্ট লিসেন টু এনি মোর অফ ইউর সিলি স্টোরি, বাট ইফ ইউ হ্যাভ গট দ্য গোল্ড গিভ ইট ব্যাক। আমি তোমার আর বাজে গল্প শুনতে চাই না, কিন্তু যদি তুমি গোল্ড পেয়ে থাকো, যদি নিয়ে থাকো, সেটা আমাকে দিয়ে দাও। স্লেভ, গিভ ইট ব্যাক, আপনাকে ফেরত দেবো। গো অ্যান্ড গেট ইট অ্যান্ড গিভ ইট টু মি সো দ্যাট আই ক্যান রিটার্ন ইট টু দ্য ওল্ড ম্যান। হ্যাঁ, এটা দাও, বাড়ির থেকে চেস্ট থেকে নিয়ে এসো, আমাকে দিয়ে দাও, আমি যাতে করে বুদ্ধ লোকটাকে ইউটিলিটি ফেরত দিতে পারি। স্লেভ বলছে হোয়ার অ্যাম আই টু গেট ইট ফ্রম, কোথায় পাবো? কেন? ফ্রম দ্য চেস্ট অফ কোর্স, হোয়ার ইউ জাস্ট সেড ইট ওয়াজ, তুমি তো কিছুক্ষণ আগে বলে সেখানে রেখেছো। স্লেভ, ওফ, আই অনলি টেল সিলি স্টোরিজ, ইট ইজ ওয়ে আই টক। আপনি জানেন তো আমি আসলে মজার গল্প বলি, আবার আপনি কি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন? অর্থাৎ সে যে পেয়েছে গোল্ড অফ পট অফ গোল্ড, সেটা আমরা জানি, সে সেটাই বলতে চেয়েছিল প্রথমে, কিন্তু সে যখন লাইকনিডি যখন বলল আমি তোমাকে ফ্রি করবো না, তখন সে এমন করে আবার পরিস্থিতি সৃষ্টি করলো যেন মনে হয় সে পায়নি, চুরি করে। তাই বলছে আমি তো মজার গল্প বলি আপনাকে, এটা সিরিয়াস নয়। অর্থাৎ সে যা বললো সেটা মিথ্যে, ফালতু এবং মজা করা, সেটা প্রমাণ করলো সে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে সে চুরি করেছে, সে পেয়েছে। লাইকনিডস, এন্ড গিভ ইট ব্যাক, ইউ গিভ ইট ব্যাক অর, ছেলে বলছে অর কিল মি, না ফেরত দিলে আপনি আমাকে হত্যা করবেন। ইফ ইউ লাইক, চাইলে, বা হারকিউলিস, ইউ উইল নেভার গেট দ্যাট গোল্ড অ্যাওয়ে ফ্রম মি, নট ইফ ইউ ওয়্যার টু কিল মি। আপনি সেই সম্পদ আমার কাছে কিছুতেই পাবেন না, আমাকে মেরে ফেললেও না। এটা দুটো অর্থ, অর্থাৎ আপনি মেরে ফেললেও আমার কাছে পাবেন না, কারণ আমি পাই তো নিয়ে আপনাকে মজার গল্প বলেছি। আবার এটার আর একটা অর্থ হলো আপনি মেরে ফেললেও এই সম্পদটা আমি আপনাকে দেব না। Lyconoids makes a grab at him, but the slave escapes and disappears. Lyconoids স্লেভটাকে ধরার চেষ্টা করলো, কিন্তু তার কাছ থেকে তাকে পাকড়াও করার চেষ্টা করলো, সে তার কাছ থেকে পালিয়ে গেল। হিয়ার দ্য টেক্সট এন্ডস, কনক্লুশন ইজ রিকনস্ট্রাক্টেড অ্যাজ ফলোজ। এইখানে কিন্তু যে টেক্সট পাওয়া গেছে, অর্থাৎ প্লুটাসের লেখা যে টেক্সট, সেই টেক্সট কিন্তু এখানেই শেষ হচ্ছে। পোয়েট অফ গোল্ডের অরিজিনাল যে টেক্সট, কিন্তু এর সাথে কিন্তু টেক্সটটাতে কনক্লুশন হচ্ছে না। তার জন্য যারা ট্রান্সলেটর বা যারা মানে প্রাচীন সাহিত্যের যারা গবেষক, তারা এখানে যে নতুন এখানে বিশেষ করে এখানে যে ট্রান্সলেটর আছে, যে ট্রান্সলেট করেছেন, তিনি এখানে কনক্লুশনটা অ্যাড করেছেন। গোটা নাটকের যে
সার্বিক থ্রাস্ট, সার্বিক যে বলতে চাওয়া বা সার্বিক যে চেতনা, সেই চেতনার নিরিখে, সার্বিক ঘটনার নিরিখে তার সাথে সামঞ্জস্য রেখে কনক্লুশনটা অ্যাড করেছেন। লাইকোনাইডিস বলছে, দেখো লাইনটা কীভাবে হলো, এবার পরবর্তী ঘটনা। Lycon, the wicked young devil, I am pretty sure he has stolen the colt. লাইকোনাইসের ধারণা বা যে নিশ্চিতভাবে সে ওই বদমাশ ওই স্লেভটা এটা চুরি করেছে। বাট হি ইজ সো আর্থফুল, ইট ইজ ডিফিকাল্ট টু টেল ওয়েন হি ইজ লাইং অ্যান্ড ওয়েন হি ইজ টেলিং দ্য ট্রুথ। কিন্তু ও এত আর্টফুলি কথা বলে যে কখন সে সত্য বলছে কখন মিথ্যে বলছে তা ধরা মুশকিল। তাহলে এখানে কি করে লাইকোনারি সিদ্ধান্ত নিল যে সে নিশ্চিতভাবে চুরি করেছে? কারণ সে অলরেডি ইউকিলের কাছে পট অফ গোল্ডের কথা শুনেছে, পট অফ গোল্ড চুরি হয়েছে, আর সেই পট অফ গোল্ডই নিয়েছি, ইউকিলের কাছেই নিয়েছি বলে লাইকোনারিস বলেছে। পরবর্তীতে সে হাওয়া চেঞ্জ করার চেষ্টা করেছে। অ্যান্ড ইফ হি হ্যাজ গট ইট, হাউ অ্যাম আই গোয়িং টু ফোর্স হিম টু গিভ ইট আপ? সে যদি নিয়ে নেয় তাকে তো কী করেই বা জোর করবো এটা ফেরত দেওয়ার জন্য। হি ইজ আ ইউজফুল বয় অ্যান্ড আই শুড বি সরি টু হ্যাভ টু ইনফ্লিক্ট ডায়ার পেনাল্টিজ আপন হিম ফর দিস এসকেপেড। তার এই যে চুরি, এই চুরির জন্য তাকে আমি কোনো মারাত্মক শাস্তি দিতেও পারি না, কারণ সে আমার কাছে অত্যন্ত একটি ইউজফুল একটি ছেলে। হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট হাউভার ইজ দ্যাট আই শুড বি এবল টু রিটার্ন দ্য গোল্ড টু ইউকিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইউকিলের কাছে এই গোল্ডেন পটটা আমার ফিরিয়ে দেওয়া উচিত, এবং তাকে ফিরিয়ে দিলে আমাদের সাথে, তার সাথে আমার সম্পর্ক ভালো হবে, ফেরতে এসে তার বিয়ে হওয়াটা কিন্তু স্বাভাবিক হয়ে উঠবে, সহজ হয়ে উঠবে। পারহ্যাপস হি উড দেন থিঙ্ক বেটার অফ মি। তারপরে এই পট অফ গোল্ডটা তার কাছে ফিরিয়ে দিতে পারলে ইউকিলে আমার ব্যাপারে একটু ভালো ভাববে, আমার ব্যাপারে পজিটিভ ধারণা ডেভেলপ করবে। হিয়ার কামস মাই আঙ্কেল, এই তো আমার মামা আসছে, দেখি মামা কি পরামর্শ দেয়। আই মাস্ট সি ইফ হি ক্যান গিভ মি এনি গুড অ্যাডভাইস। অর্থাৎ সে কিন্তু মেগাডারসের দরজার বাইরে বেরিয়ে ইউকিলের সাথে সেই যে দেখা হয়েছিল, ইউকিলের দেখা হলো, স্লেভের সাথে দেখা হলো, এখনও সে ইউকিলের সাথে সেকেন্ড টাইম দেখা করেনি, কারণ ইউকিলে বাড়িতে ঢুকেছে আর লাইকোনারিসের বলা তথ্য সত্য কিনা তা দেখার জন্য। এবং বাড়িতে কী হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু ইউকিলেও দ্বিতীয়বার লাইকোনারিসের সাথে এখনও দেখা করেনি। অর্থাৎ লাইকোনারিস অপেক্ষা করতে হবে ইউকিলের রিয়াকশান কী হয় আফটার ডিসকভারিং অর আফটার কামিং টু নো দ্য হোল স্টোরি। এটা জেনে কী রিয়াকশান হয় সেটা এখন আমরা জানতে পারছি না। তবে মেগাডোরাসের সাথে লাইকোনারিসের আবার সেকেন্ড টাইম দেখা হচ্ছে, কারণ ফার্স্ট টাইম দেখা হয়েছে তার মামাকে সে আবেদন করেছিল, মামা তাতে রাজি হয়েছে, মামাই তাকে ইউকিলের কাছে পাঠিয়েছিল দোষ স্বীকার করে তার মতামত চেঞ্জের ব্যাপারটা বলে দেওয়ার জন্য। এখন মেগাডোরাস শেষে মেগাডোরাস কামস আউট অফ হিজ হাউস স্পিকিং টু হিজ সিস্টার উইথিন। বাড়ির ভেতরেই তার বোনের সাথে কথা বলতে, অর্থাৎ ইউনোমিয়া মানে লাইকোনারিসের মায়ের সাথে কথা বলতে বলতে সে কিন্তু স্টেজে ঢুকছে। মেগাডোরাস বলছে অল রাইট, তার তার বোনের সাথে ইউনোমিয়ার সাথে কথা বলছে, অর্থাৎ মেগাডোরাস তার বোন, অর্থাৎ মানে লাইকোনারিসের মায়ের সাথে কথা বলছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অল রাইট বুঝতে পারছো, মানে তার বোন তাকে যে আবেদন করেছে যাতে সেই বিয়েটা না করে, তাতে বলছে ঠিক আছে ঠিক আছে তাই হবে, আর ভাবতে হবে না, ঠিক আছে ওকে ওকে, আই ডোন্ট নিড এনি মোর অফ ইউর টিউটরিং অ্যাট দ্য মোমেন্ট। আর শিক্ষা দিতে হবে না, আর জ্ঞান দিতে হবে না, থ্যাংক ইউ রিয়ালি। দ্য সিস্টার অফ মাইন্ড ক্যান বি ইন্টলারেবল নিউজেন্স। অর্থাৎ আমার বোন না সত্যি মারাত্মক ধরনের এক উৎপাত। আই মাইট বি এ চাইল্ড অফ 6, ভাব থেকে মনে হচ্ছে আমি 6 বছরের একটি বাচ্চা। দ্য ওয়ে সি ট্রাইজ টু গাইড এন্ড ইনস্ট্রাক্ট মি ইন এভরি সিঙ্গেল থিং আই ডু। আমি যাই করি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সে এমন করে গাইড করার চেষ্টা করে যেন আমি 6 বছরের একটি বাচ্চা। দ্য ওয়ে সি ট্রাইজ টু গাইড and this morning she was on the point of forcing me to accept the wife she had been kind enough to select for me. এই আজকে সকালেই সে আমাকে বারবার বলছিল, বাধ্য করছিল যেন আমি বিয়ে করি তার পছন্দের একটি মেয়েকে। and now when I had now countered that scheme by agreeing to marry the girl of my choice, এখন যখন আমি তার কথা অনুযায়ী একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চাইছি, she comes up with the story that my nephew is the girl's lover and understood desires to marry her. এখন একটি গল্প নিয়ে এসে আমার কাছে হাজির, নাকি আমার ভাগ্নে নাকি সেই মেয়েটিকে ভালোবাসে, তাকে নাকি সে বিয়ে করতে চায়। well let him, ওকে ঠিক আছে করতে দাও, সে করুক। I dare say it will be all for the best, এটা আমার জন্য ভালোই হবে, and I shall be well out of it. এই বিয়ের ফাঁদ থেকে আমি বেঁচে যাব, আমি তো বিয়ে করতে চাইছিলাম না, আমার বোনই তো আমাকে ফোর্স করছিল। If I let my sister have a way for her son, perhaps she will let me go my own way without interference in the future. এখন আমি যদি আমার বোনের কথা অনুযায়ী আমার ভাগ্নেকে মেয়েকে ছেড়ে দিই,
তাকে বিয়ে করতে, তাহলে আমার বোন কমপক্ষে আর আগামী দিনে বিয়ে করে কথাটা বলতে পারবে না। হ্যালো লাইকোনাইটিস মাই বয়, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, কী করছে এখানে? ইউ ডোন্ট লুক অ্যাজ হ্যাপি অ্যাজ আই শুড এক্সপেক্ট। তোমাকে দেখে তো খুশি হওয়ার আশা করেছিলাম, আমি আশা করেছি তুমি খুশি হবে, কারণ আমি তো বিয়ে থেকে সরে এসেছি, তোমাদের বিয়ের রাস্তা পাকা, তাহলে তোমার আবার মনে এত দুঃখ কেন, কষ্ট কিসের? হ্যাভ ইউ সিন ইট ক্লিয়ার, ইতিহাসে দেখা হয়েছে? হ্যাভ ইউ মেড ইউর পিস উইথ দ্য ওল্ড ম্যান, কথা বলে সব স্বীকার করে তার সাথে কি অলরেডি শান্তির চুক্তি স্থাপন করতে পেরেছো? অ্যান্ড অবটেন হিজ কনসেন্ট টু দিস ম্যারেজ ইউ হ্যাভ সেট ইউর হার্ট পান, এই বিয়ে করার জন্য একদম মনে প্রাণে তুমি একদম হাত পা বাড়িয়ে রয়েছো, সেই বিয়েতে কি সে রাজি হয়েছে? তাকে কি কথা বলে রাজি করাতে পেরেছো সব কিছু বলে? লাইক দ্য ওল্ড ম্যান, আই এম সরি টু সে, ইজ মোর অবস্টিনেট দ্যান এভার। লোকটি এর আগে যত মানে নাছোড়বান্দা ছিল, বা এর আগে যতটা অবস্টিনেট ছিল, তার থেকে এখন আরো বেশি অবস্টিনেশন দেখাচ্ছে, অবডিউরেশন দেখাচ্ছে। আমি যেটা কিছু বলছি, ডিড ইউ কনফেস ইউর পিকার্ডিলো, তুমি কি তোমার দোষ স্বীকার করেছো? লাইক দিস এ লাইন প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ পিকার্ডিলো, প্রশ্ন হতে পারে। লাইকোনাইটিস বলছে আই ডিড, হ্যাঁ, অ্যান্ড হি রিফিউজেস টু ফরগিভ ইউ, আর সে তোমাকে ক্ষমা করতে রাজি হয়নি, তাই তো? হি ইজ স্টিল এগ্রি উইথ, এখনও সে ভীষণ রেগে আছে তোমার উপর, এই তো? লাইকোনাইটিস, হি ইজ এগ্রি উইথ মি ফর হোয়াট আই ডিড, আমি যা করেছি তার জন্য ভীষণ রেগে আছে। অ্যান্ড হি ইজ এগ্রি উইথ ইউ ফর গোয়িং ব্যাক অন ইউর ওয়ার্ড, এবং আপনি আপনার কথার খেলাপ করেছেন, আপনি কথা দিয়ে কথা রাখেননি, তার জন্য সে ভীষণ রেগে গেছে। এখন হোয়াট আই ডিড, হোয়াট ডিড লাইকোনাইটিস ডু, লাইকোনাইটিস কি করেছে? হোয়াই ইজ ইফ এগ্রি উইথ মেগাডোরাস, কারণ মেগাডোরাস তার কথা রাখেনি। কি কথা দিয়েছিল সে? না তো সে বিয়ে করতে চেয়েছিল মেগাডোরাস পেদ্রিয়াকে, এবং বিয়ের উদ্দেশ্যে কিছু খরচও হয়েছে, কমপক্ষে ইউক্লিওর 1 প্যাকেট ইনসেন্স এবং কিছু ফুল কিনতে পয়সা খরচ হয়েছে। আর মেগাডোরাস নিজে প্রচুর খরচ করেছে, বাজার থেকে সম্পদ কিনে এনেছে, সব খাবার দাবার কিনে এনেছে, কুক হায়ার করেছে, সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে, সব কিছু অপচয় হবে ইত্যাদি কারণে ইউক্লিও ভীষণ রেগে গেছে। মেগাডোরাস বলছে আই এম সারপ্রাইজ এট দ্যাট, মেগাডোরাস বলছে আমার উপর রেগে যাওয়াতে আমি অবাক হচ্ছি। সিন্স হি ডিড নট সিম এনি টু উইলিং ফর মি টু ম্যারি হিজ ডটার ইন দ্য ফার্স্ট প্লেস, এই সকালবেলাতে আমি যখন তাকে কিছুক্ষণ আগে যখন আমি তাকে প্রেশারাইজ করি আমাকে ওর মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, সে কিছুতেই রাজি হচ্ছিল না। যে কাজে সে রাজি হচ্ছিল না সে কাজ থেকে সে মুক্তি পাচ্ছে, তাতে তার খুশি হওয়ার কথা যে আমি মেগাডোরের সাথে তার মেয়েকে বিয়ে করতে চাইছি না, কিছুক্ষণ আগে আমার সাথে বিয়ে করতে রাজি ছিল না, এখন আমি আর বিয়ে করতে রাজি হচ্ছে না, সে রেগে যাচ্ছে। কোন ধরনের আচরণ? Likewise, but most of all he is angry and distracted almost to madness by the loss of a pot of gold which it seems has been stolen from the student. এবং সব থেকে বেশি কি জানতো মামা, সব থেকে সমস্যার হলো যে কারণে সব থেকে সে আজকে বিহ্বল হয়ে আছে, মানে খুব উদ্বেলিত উদ্বিগ্ন হয়ে আছে, তা হলো যে তার একটা পট অফ গোল্ড হারিয়ে গেছে, আজকে তার বাড়ির থেকে সেটা চুরি হয়ে গেছে। এই কারণে সে মারাত্মক কষ্টের মধ্যে রয়েছে, মানে খুবই মিজারের মধ্যে আমি তাকে দেখেছি, মিজারেবল অবস্থায়। মেগাডোরাস বলছে দ্যাট টু অ্যাকাউন্ট ফর হিজ ইল টেম্পার, এবারে আমি ব্যাখ্যাটা খুঁজে পেলাম কেন সে আমার প্রতি তার টেম্পারমেন্ট কেন বাজে দেখাচ্ছিল, অর্থাৎ এত খুব রেগে মেগে যাচ্ছিল কেন, বদমেজাজ হয়ে যাচ্ছিল কেন, অর্থাৎ তার যে পট অফ গোল্ড আছে এটাকে হাইড করার জন্য, তার সম্পদ আছে এটাকে হাইড করার জন্য সে একটা বানানো একটা ফ্যাব্রিকেটেড একটা ম্যানার সে দেখাচ্ছিল বাইরে। আই হ্যাভ নো ডাউট, তাতে আমার আর কোনো সন্দেহ নেই, বাট হাউ ডিড হি কাম টু হ্যাভ এ পট অফ গোল্ড ইন হিজ পজিশন, কিন্তু কীভাবে সে একটা পট অফ গোল্ড পেল? দিস মর্নিং হি ওয়াজ মোর্নিং টু মি অ্যাবাউট নট বিং এবল টু অ্যাফোর্ড এ ডাউরি ফর হিজ ডটার। আজকেই সকালেই সে আমার সামনে বিলাপ করছিল যে তার কোনো সম্পদ নেই, তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো ডাউরি দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই, তার কোনো প্রপার্টি নেই। এখন সেই পট অফ গোল্ডের কারণেই হয়তো সে সকালবেলায় হয়তো এত ব্যতিব্যস্ত ছিল, আমার সাথে ইল টেম্পার আচরণ করছিল, বা আমার সাথে খুব ব্যাড টেম্পার্ড অবস্থায় আমার সাথে কথা বলছিল। তাহলে কিন্তু কথা হলো, মেগাডোরাস বলতে চাইছি সম্পদটা সে পেল কেমনে? The old miser, the বৃদ্ধ কঞ্জুস কিপ্টে, he must have had money hidden away all that time, তার মানে সে এতদিন ধরে তার সম্পদ সে লুকিয়ে রেখেছিল,
ওয়েল সার্ভ হিম রাইট ইফ হি হ্যাজ লস্ট ইট। ঠিকই হয়েছে, হারিয়ে গেলে তো ঠিকই হয়েছে, চুরি হয়েছে তো ঠিকই হয়েছে। কিন্তু এতদিন ধরে লোকের আড়ালে মানে মানুষকে না জানিয়ে সম্পদ সে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেয়নি, এবং চিরকাল সে লোকের দান খয়রাতের উপরে সে ডিপেন্ড করেছে, এবং লোককে সে এই ভাব দেখিয়ে যে তার কোনো সম্পদ নেই। এমন কিপ্টে কঞ্জুস লোকের সম্পদ হারিয়ে যাওয়াটাই মঙ্গল। লাইকনের হচ্ছে আই নো হু হ্যাজ টেকেন ইট, কিন্তু মামা আমি জানি সম্পদটা কে নিয়েছে। অ্যাটলিস্ট আই থিঙ্ক আই ডু, আমি কমপক্ষে নিশ্চিত যে সেই সম্পদটি কে নিয়েছে। মেঘেটু বলছে ইউ ডু, হু? আচ্ছা, যেটুকু আছে আজকে শেষও করা যাবে না, এটা আমরা সামনের দিন আলোচনা করব, কেমন? সামনের দিন এই টেক্সটটা শেষ হবে। এরপরে এই টেক্সট শেষ হলে আমরা হয়তো ওভিড শুরু করতে পারি, অথবা মহাভারতে চলে যেতে পারি। একটা ইউরোপিয়ানের একটা হচ্ছে, একটা ইন্ডিয়ানের একটা করব, বা ইউরোপিয়ানের আর একটা করলে অসুবিধা নেই, ওভিডটা পড়ে নিলে ইন্ডিয়ান ইউরোপিয়ানের মূলত টেক্সটগুলো ডিটেল টেক্সট শেষ হয়ে যাবে। দেখা যাক কী করি। সামনের দিন এই ক্লাসটা আমরা কমপ্লিট করবো, এইটুকু যেটুকু আছে, কেমন?